আপনি ধরুন আপনি বিএনপি করেন, আরেকজন করে আওয়ামী লীগ, খুবই মোটা দাগে এক্সাম্পল, আরেকজন করে জামাত ইসলাম, কিংবা একজন ছাত্রদের যে দল করে সে করে। আপনি যখন বসবেন, আপনি সকলের সাথে বসবেন এবং আপনি শুনবেন। ইউ নিড টু লিসেন টু এভরিওয়ান উইথ অ্যাটেনশন। আমি মনে করি যে আমাদের যা ভেঙে গেছে, যা গুড়িয়ে গেছে, যা গেছে তা যাক, এখন অতীতের দিকে না তাকিয়ে আমার মনে হয় যে আমাদের সকলকে এখন সামনের দিকে এগিয়ে যেতে হবে। গত 53 বছরে বাংলাদেশের সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়েছে, যেটা আমাকে খুবই দুঃখিত করে, সেটা হচ্ছে আমি সমাজে এমপ্যাথি আর দেখতে পাই না। আমি খুবই ভাগ্যবতী এই কারণে, বিকজ আমি এমন একটা পরিবেশে কিংবা পরিবারে বড় হয়েছি না, তারা খুব সংবেদনশীল ছিলেন। আমি আমার এবং একে অপরের জন্য খুব কাজ করতেন, এবং আমি এদিক দিয়ে নিজেকে প্রিভিলেজ মনে করি যে আমি বড় হয়েছি দেখে যে সবাই সকলের জন্য ভাবেন, সকলের জন্য কাজ করেন। এবং আমার আরেকটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট মনে হয় যে আপনারা সকলের সঙ্গে মিশবেন, সকল মত, দল, বর্ণ নির্বিশেষে মিশবেন। আপনি যদি আপনার মতো যে নন তার সঙ্গে বসে কথা না বলেন, তাহলে কিন্তু আপনি একজনকে জানতে পারছেন না, আপনি নিজেকে সমৃদ্ধ করছেন না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যখন আপনার মতো যিনি নন, আমি এক্সাম্পল দিচ্ছি, ধরুন খুবই একটা আমি কি বলবো মোটা দাগে একটা এক্সাম্পল দিই, হ্যাঁ, যে আপনি ধরুন আপনি বিএনপি করেন, আরেকজন করে আওয়ামী লীগ, খুবই মোটা দাগে এক্সাম্পল, আরেকজন করে জামাত ইসলাম, কিংবা একজন ছাত্রদের যে দল করে সে করে। আপনি যখন বসবেন, আপনি সকলের সাথে বসবেন এবং আপনি শুনবেন। ইউ নিড টু লিসেন টু এভরিওয়ান উইথ অ্যাটেনশন। আপনি যদি মন দিয়ে অন্যের কথা না শোনেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনি যেটা বলতে চান সেটা কোনো বেস তৈরি হবে না। কারণ আপনি না শুনলে আপনি জানবেন না তারা কি বলতে চায়, এবং আপনি নিজেকে প্রস্তুত করতে পারবেন না। সো আপনার নিজেকে প্রস্তুত করার জন্য সংবেদনশীলতার সাথে, এমপ্যাথির সাথে সকলের সঙ্গে বসতে হবে, শুনতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সবার সাথে মিশতে হবে, সবার সাথে কথা বলতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে যে অন্য কে বলতে চায়। আমরা গত 16 বছর পরে এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি না বাংলাদেশ, আমি বলি ইটস ভেরি ভালনারেবল। খুব একটা ট্রানজিশনাল পিরিয়ড দিয়ে আমরা যাচ্ছি। এ সময়ে সত্যতা বলা এবং সংবেদনশীলতার সাথে বলাটা সবচেয়ে জরুরি। আমাদের এখন সবচেয়ে বেশি জরুরি হচ্ছে, আমরা যে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছে, সেটা ইকোনমি বলুন, সেটা মানুষের মনোজগতের কথা বলুন, সেটা আপনি জুডিশিয়ারির কথা বলুন, খুব জরুরি আপনাকে এখন তৈরি করতে হবে। আমরা যদি এখনই তৈরির কথা না বলি, আমরা কিন্তু আরো 100 বছর পিছিয়ে যাব। আমি মনে করি যে আমাদের যা ভেঙে গেছে, যা গুড়িয়ে গেছে, যা গেছে তা যাক, এখন অতীতের দিকে না তাকিয়ে আমার মনে হয় যে আমাদের সকলকে এখন সামনের দিকে এগিয়ে যেতে হবে, তৈরি করতে। আমার সামনে যে অল দিস ইয়াং পিপল, আমার খুব ভালো লাগছে। আমার মেয়ে আপনাদের থেকেও ছোট, কিন্তু আমি আমার মেয়েকে সবসময় একটা কথা বলি, সেটা আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে বিলিভ ইন দ্য পাওয়ার অফ হ্যাবিট। আমরা এই ব্যাপারটা কিন্তু আসলে এড়িয়ে যাই। আপনার আজকের যে অভ্যাস, আপনি সকালবেলা ঘুম থেকে যা করছেন, স্কুলে যাচ্ছেন, স্কুল থেকে ফিরে যা করছেন, আপনি যা চিন্তা করছেন, রাতে যা করছেন, ঘুমোতে যাওয়ার আগে কি ভাবছেন, এই সব কিছু কিন্তু আপনাকে ডিফাইন করে।